শ্রীরামপুরে উনি এমপি কল্যাণ ব্যানার্জি। শ্রীরামপুর কলেজের ভেতরে যে থ্রেড সিন্ডিকেট আর দুর্নীতির সিন্ডিকেটটা চলছে সেটা কি ওনার মদতে চলছে? যদি না চলে থাকে তাহলে উনি একটু বুকের পাটা থাকলে শ্রীরামপুর কলেজের গেটে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি এটা বলুক যে রাজ্যের সরকারের উচিত শ্রীরামপুর কলেজ থেকে শুরু করে এই রাজ্যের সমস্ত কলেজে কলেজে ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন করাতে। বুকের পাটা থাকলে এই কথাটা বলুক এসে। বেলগড়িয়ার বুকে ভৈরব গাঙ্গুলি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে মদন মিত্র এসে বলুক যে এই রাজ্যের বুকে ছাত্র সংসদ নির্বাচন ইমিডিয়েট করানো দরকার। বুকের পাটা থাকলে এই কথা বলুক। তৃণাঙ্কুর ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে এটা বলুক যে এই রাজ্যের বুকে ছাত্র সংসদ নির্বাচন 7 বছর ধরে বন্ধ, ফর্মালি বন্ধ 7 বছর ধরে। ইনফরমালি তো 2011-র পর থেকেই বন্ধ। নির্বাচনের দিনগুলো বোমা বন্দুক পিস্তলের কারবার চালায় তৃণমূল দখলে রাখবার জন্য ক্যাম্পাসগুলোকে। কল্যাণ ব্যানার্জি তৃণমূল এবং আমরা দেখলাম মদন মিত্র তৃণমূল, তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনিও তৃণমূল। বাদলো কোথায়? যে ছাত্র সংসদ ভোট যেটা তোমাদের দাবি সেই জায়গায়, এবং তারপরে এই যে সাসপেনশন তাই নিয়ে একদম প্রকাশ্য মঞ্চে একেবারে গলা খাকড়ে বললেন কল্যাণ ব্যানার্জি ব্যর্থ তৃণাঙ্কুর। এই যে ব্যর্থতা, আবার পরের দিন মদন মিত্রের ব্যর্থরা, একই পার্টি, তিনটে ক্যারেক্টার আমি একেবারে সামনে যদি রাখি ঠিক কি পরিস্থিতি বুঝলে একে অপরের বিরুদ্ধে, তাহলে কি ঘরের মধ্যে আবার ঘর? তৃণমূলের ঘরের মধ্যে কতগুলো ঘর আছে, কতগুলো বসার ঘর আছে, কতগুলো খাওয়ার ঘর আছে, এইটা তো আমার জানা বোঝার ব্যাপার নয়। তৃণমূল বুঝবে সেটা। আমরা যেটা বুঝতে চাই এবং রাজ্যের ছাত্রছাত্রীরা যেটা বুঝতে চায় যে এর মধ্যে কোন ঘরের জন্য ছাত্র সংসদের ঘরগুলো এই রাজ্যের ক্যাম্পাসে ছাত্র সংসদের ঘরগুলোকে দিনের পর দিন কাটমানির ঘরে পরিণত করলো তৃণমূল। 2011-র পর থেকে এই রাজ্যের সমস্ত ক্যাম্পাসে ছাত্র সংসদের ঘরগুলোকে পরিণত করা হয়েছে এলাকার মাতব্বর গুন্ডা, যে গুন্ডার দ্বারা তুমি যে 3 জনের নাম বললে এই 3 জন কিন্তু তাদের মিল, তুমি পার্থক্যের কথা বলছিলে, মিলের জায়গা হচ্ছে 3 জনই গুন্ডা পোষে। কেউ শ্রীরামপুরে গুন্ডা পোষে, কেউ বেলগড়িয়াতে গুন্ডা পোষে, কেউ আবার রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে গুন্ডা পোষে। আমরা বলছি ভয় মুক্ত ক্যাম্পাস চাই, ক্যাম্পাসকে ভয় মুক্ত করতে হবে। ক্যাম্পাসের ভেতর থ্রেড সিন্ডিকেট, দুর্নীতি সিন্ডিকেট কারা চালিয়েছে? রাজ্যের তৃণমূলের নেতারা, তৃণমূল ছাত্র পরিষদের নেতারা বলুক না, তারা একবার বলুক না এসে যে ক্যাম্পাসের ভেতরে কারা চালিয়েছে। তারা জানে না? তাদেরই টিএমসিপির নেতাদেরকেই তো দেখা গেছে ক্যাম্পাসের ভেতর থ্রেড সিন্ডিকেটের মাথা হয়ে বসে থাকতে। তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে এই থ্রেড সিন্ডিকেটে যাদের যাদের নাম এসছে তাদের মধ্যে একাধিক টিএমসিপির নেতা আছে। তৃণাঙ্কুর ভট্টাচার্যকে ঘোষণা করে একজন টিএমসিপির নেতাকে তার সংগঠনের সাথে যুক্ত নয় বহিষ্কার করতে হয়েছিল। তাহলে উনি জানতেন না এতদিন ধরে যে তার সংগঠনের একজন আরজিকর মেডিকেল কলেজের ভেতরে থ্রেড সিন্ডিকেট চালাচ্ছে? উনি জানতেন না যে একজন আরজিকর মেডিকেল কলেজের ভেতরে দুর্নীতি সিন্ডিকেট চালাচ্ছে? এই রাজ্যের বুকে একটার পর একটা ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করে রেখেছে কোন ভয়? যদি সৎসাহসী থাকতো তাহলে তো প্রতি বছর নিয়ম করে ছাত্র সংসদ নির্বাচন হতো। বেদখল করে রাখার তো প্রয়োজন পড়তো না। বেদখল করে রাখতে হচ্ছে তার কারণ কাটমানির যে মেশিন ক্যাম্পাসের ভেতরে ইনস্টল করেছে এই টিএমসিপি, এই তৃণমূল, সেই মেশিনটা যদি বন্ধ হয়ে যায়, এই রাজ্যের বুকে সেই মেশিনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তৃণমূলের ভাত মারা যাবে। ভাত বাঁচানোর জন্য নিজেদের কাটমানির যে পাহাড়, সেই পাহাড়টাকে রক্ষা করবার জন্য, কাটমানির সাপ্লাই লাইনটাকে রক্ষা করবার জন্য এই রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে থ্রেড সিন্ডিকেট আর দুর্নীতির সিন্ডিকেটটাকে এরা বহাল তবিয়াতে রেখে দিতে চাইছে, যে কারণে ছাত্র সংসদ নির্বাচনটাকে বন্ধ রেখেছে। এই যে যারা সাসপেন্ড হলো কলেজে কলেজে মেডিকেল কলেজে যারা সাসপেন্ড হলো তাদের পাশে দাঁড়াতে পারলো না তৃণমূল ছাত্র সভাপতি হয়েও, এটা কি সত্যি বড় দায়? পরের দিন একেবারে চট করে প্রতিক্রিয়া পাওয়া গেল তৃণাঙ্কুরের। সুস্থ থাকুন কল্যাণ ব্যানার্জি। কিসের সুস্থতা, কিসেরই? কল্যাণ ব্যানার্জির কী কী অসুস্থতা আছে, তার প্রেসক্রিপশান, তার কী কী কোন কোন দোকান থেকে ওষুধ কেনে, সেগুলো তৃণাঙ্কুর জানতে পারে। সেটা আমাদের মাথা ব্যথা নয়। আমাদের মাথা ব্যথা এটাই যে শ্রীরামপুরে উনি এমপি কল্যাণ ব্যানার্জি। শ্রীরামপুর কলেজের ভেতরে যে থ্রেড সিন্ডিকেট আর দুর্নীতির সিন্ডিকেটটা চলছে সেটা কি ওনার মদতে চলছে? যদি না চলে থাকে তাহলে উনি একটু বুকের পাটা থাকলে শ্রীরামপুর কলেজের গেটে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি এটা বলুক যে রাজ্যের সরকারের উচিত শ্রীরামপুর কলেজ থেকে শুরু করে এই রাজ্যের সমস্ত কলেজে কলেজে ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন করাতে। বুকের পাটা থাকলে এই কথাটা বলুক এসে।
বেলগড়িয়ার বুকে ভৈরব গাঙ্গুলি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে মদন মিত্র এসে বলুক যে এই রাজ্যের বুকে ছাত্র সংসদ নির্বাচন ইমিডিয়েট করানো দরকার, বুকের পাটা থাকলে এই কথা বলুক। তৃণাঙ্কুর ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে এটা বলুক যে এই রাজ্যের বুকে ছাত্র সংসদ নির্বাচন 7 বছর ধরে বন্ধ, ফর্মালি বন্ধ 7 বছর ধরে, ইনফর্মালি তো 2011-র পর থেকেই বন্ধ। নির্বাচনের দিনগুলো বোমা বন্দুক পিস্তলের কারবার চালায় তৃণমূল দখলে রাখবার জন্য ক্যাম্পাসগুলোকে। ফর্মালি 7 বছর ধরে বন্ধ রয়েছে, কোনো ঘোষণা নেই। বলুক তৃণমূলের রাজ্য সভাপতি, তার তো তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, তার তো এটা দায় হওয়া উচিত, সেই দায় নেই কেন? একেবারে ট্যাবের দুর্নীতি নিয়ে যে এতক্ষণ মিছিল হলো বা এত প্রতিবাদ, তৃণমূল মুখপাত্ররা দুর্নীতির দায় অস্বীকার করেননি, বলেছেন কিছুটা হয়েছে, পুরোটা নয়, প্রধান শিক্ষকের গাফিলতি। প্রধান শিক্ষক, একজন স্কুলের প্রধান শিক্ষকের পক্ষে এত বড় দুর্নীতি সংগঠিত করা সম্ভব যদি সরকারি মহল থেকে কেউ না কেউ কোনো তথ্য লিক করে দিয়ে থাকে? এই সরকার তো লিকেজের সরকার, এর আগেও আমরা বলেছি। মাধ্যমিকের প্রশ্নপত্র লিক হয়ে যেতে দেখেছি, ইউনিভার্সিটির প্রশ্নপত্র লিক হয়ে যেতে দেখেছি, এখন ডিজিটাল ডেটাবেস লিক হয়ে যাচ্ছে। সামলাতে পারবে না যখন, তখন তাহলে এই ডিজিটাল ডেটাবেসটাকে প্রমোট করেছে কেন? এই ডিজিটাল ডেটাবেসের পেছনে স্কুলে স্কুলে পরিকাঠামো উন্নয়নের জন্য যে বরাদ্দ দেওয়া দরকার, সেই বরাদ্দ বাজেট থেকে বরাদ্দ করেছে রাজ্য সরকার? করেনি। কম্পোজিট গ্রাউন্ডে স্কুলগুলোকে বাঁচানোর জন্য যে টাকাটা যাচ্ছিল এতদিন, সেই টাকাটাও বন্ধ করে দিল। অতএব স্কুল শিক্ষাটাকে লাটে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে। একের পর এক দুর্নীতি। তারুণ্যের স্বপ্ন এখন তারুণ্যের দুঃস্বপ্নে পরিণত হয়েছে, আর তৃণমূলের মাতব্বরদের কাটমানি লোডবার স্বপ্নে পরিণত হয়েছে। একটার পর একটা প্রকল্প, একই জিনিস, একই ঘটনা আমরা দেখছি। আসলে সরকারি তহবিলের টাকা ঘুরপথে তৃণমূলের দলীয় তহবিলে ঢুকিয়ে নেওয়ার একটা মাধ্যম এই ধরনের প্রকল্পগুলো, সেইটাতেই পরিণত করেছে এই রাজ্যের সরকার। শেষ প্রশ্ন করব, তৃণমূলের আমলেই তৃণমূলের কাউন্সিলরের গুলি এবং বন্দুকটা চলেনি বলে ভদ্রলোক বেঁচে গেলেন, কিন্তু আমি বলছি তাহলে প্রশ্ন জাগে যে তৃণমূলের আমলে আদতে তৃণমূলই কতটা সুরক্ষিত? কেউ সুরক্ষিত নয়, কেউ নিরাপদ নয়। আমরা তো বললাম, শুধু মানুষ নিরাপদ নয় তা নয়, এ তো বোঝা যাচ্ছে যে তৃণমূলের আমলে ডিজিটাল ডেটাবেসটাও নিরাপদ নয়, সেটাও হ্যাক হয়ে যাচ্ছে। এমনই সাইবার সিকিউরিটির এমনভাবে সেটাকে এতটাই নিরাপত্তাহীনভাবে রেখেছিল যে পোর্টালটাও হ্যাক হয়ে যাচ্ছে। এই রাজ্যের বুকে যে কোনো মানুষ নিরাপদ নয়, তার সবথেকে সেফেস্ট জোন তিলোত্তমার জন্য তার জীবনের সবথেকে সেফেস্ট জোন ছিল তার ক্যাম্পাস, তার পড়াশোনার জায়গা, তার কাজের জায়গা আরজিকর মেডিকেল কলেজটা। সেই মেডিকেল কলেজের ভেতরে তিলোত্তমার সঙ্গে এই পাশবিক ঘটনা ঘটলো। এ তো পরিষ্কার এই বাংলার ছাত্রীরা, এই বাংলার ছাত্র ছাত্রী, যে কোনো অংশের মানুষজন কেউ কোথাও নিরাপদ নয়। তৃণমূলের নেতারাও, তারাও যে নিরাপদ নয় তৃণমূলের শাসনে, সেইটা পরিষ্কার হয়ে গেছে। তুমি কসবার যে ঘটনা রেফার করলে, কসবার সেই ঘটনায় পুলিশ কতটা অপদার্থতার পরিচয় দিচ্ছে দিনের পর দিন। এই রাজ্যের বুকে পুলিশের উর্দির কোনো ইজ্জত থাকছে না, এতটাই দলদাসে পরিণত হয়েছে। গা দিয়ে পুলিশের এত তৃণমূল দুর্গন্ধ বেরোচ্ছে যে রাজ্যের মানুষ নাক সিট করছে পুলিশকে দেখলে। রাজ্যের মানুষ তৃণমূলকে, এই রাজ্যের সরকারটাকে একটা সন্দেহের দৃষ্টিতে দেখছে। এর থেকে খারাপ আর কিছু হতে পারে না, এর থেকে লজ্জার একটা সরকারের জন্য আর কিছু হতে পারে না। তো এবং সেই সরকারটা যে যোগ্য নয়, তার যে সমস্ত যোগ্যতা, সমস্ত ক্রেডিবিলিটি সে হারিয়েছে, সেটা প্রতিদিন প্রমাণিত হচ্ছে একের পর এক ঘটনা।